গুড মর্নিং বন্ধুরা, হয়তো বাজে ভোর 4:45। ওইদিকে দেখো ট্রলি গোছানো। আমরা এখন সবাই মিলে বেরু যাব। এই যে ডোনা ঘুমাচ্ছে, ডোনাকে ডাকি। তো চলো বিছনাটা গুছিয়ে নি, তারপর আমরা বেরুর জন্য বেরাবো। চলো বাবা, উঠে পড়ো উঠে পড়ো। মর্নিং। এই যে আমরা এখন সবাই বেড়াতে যাচ্ছি। এই যে এখানে ট্রলি আর ট্রলিগুলো করে যাবে। গাড়ি আসছে, এই যে সব গাড়ি বুকিং করছে। দাঁড়িয়ে গেছে, ফোন করো ফোন করো। চলো, বেশি টলি নেই নি আমরা। আমরা তো 5 জন। চলো, কোথায় যাচ্ছি কমেন্ট করো, বলে দেবো যদিও। আমাদের গাড়ি চলে এসছে, তাতা থই থই। আমার মেয়ে তাতা থই থই গান। চলো 4133। সরি, আমাদের গাড়ি এসে গেছে। চলো গাড়িতে কি 5:30 বাজে, বুঝেছ? অন্ধকার অন্ধকার, তাও জ্যাম হয়ে গেছে, সব গাড়িও চলছে এখনো। এই হচ্ছে গঙ্গা, এই গঙ্গা সেই গঙ্গা। নামলাম আমরা একদম ভোর সকাল হয়ে গেল। কটা বাজে? 6:05। 6:05 বাজলো। আমরা এখন নামলাম। আমাদের ট্রেন হচ্ছে 6:45। বুঝতেই পারছো আমরা কোথায় যাব, কিন্তু তোমরা কমেন্ট করো। খুঁজছে, কোথায় গেল কই গেল, আমার মেয়ে পালিয়ে গেল। আমার মেয়ে দৌড়ে দিদুন মামাইদের আনতে গেল। ওরা শুনলেই অবাক হয়ে যাবে যে আমাদের ট্রেন 3 ঘন্টা লেট। এই যে, আর ওরা এসেই আগে বাথরুম দেখছে। 3 ঘন্টা লেট, ঠিক আছে? আমাদের ট্রেন 3 ঘন্টা নাগাদ হয়, 10টায় যাবে, 6:45-এ ছাড়ার কথা। আর আমার মেয়ে এখন বসে বসে খেয়েই যাচ্ছে। ট্রেন লেট তো তাই। দেখো কটায় ট্রেন, দেখে নাও। ঠিক আছে, তুমি খাও, আমি খাবো না। আমরা এখন বসে রয়েছি। বন্ধুরা, আমরা এখন ওয়েট করছি। আমাদের ট্রেন ছিল কটা? 6:45, আর এখনো 10টার পর আমাদের ট্রেন ছাড়বে। মানে এখন কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস মোটামুটি 3-4 ঘন্টা লেটেই আছে, ঠিক আছে? এই যে এখানে আমরা 3 জন বসে আছি, আমি, সৌমিত্র আর বাবা। ওই দিকে 4 জন, আর ভাই আর ভাইয়ের বউ ঘুরছে। ওনার মামি মামা ঘুরতে গেছে। চলো দেখো আমাদের ছোটবেলার স্মৃতি, গা ছমছম। প্রায় অনেক বছর পর পড়ছি গা ছমছম ভূতের গল্প, আর আমার বর মোবাইল ঘাঁটছে। খুব ইন্টারেস্টিং ভূতের গল্পটা। পড়বো এখন। খাবার চলে এসছে, এখানে আছে ডিম টোস্ট। ওরে, এরা সব ছবি তুলতে গেছিল। খাচ্ছে এখন, আর আমার মেয়ে এখন খেলছে। টাকা দেখি, ওরে বাবা। এখন মেয়ের খাওয়া হচ্ছে, দেখো কিপটে দেখো। দাদান কুরকুরে কিনে দিয়েছে, কুরকুরে খাবে। এ মা, এ সবাইকে এবার তুমি খাও। ওই যে ওখানে একটু দাও, দিয়ে তুমি খাও কুরকুরি কুরকুরি। তোমাদের একটা ইনফরমেশন দিই, তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা 6:45 রেগুলারই, কিন্তু সেই ট্রেনটা ঢিলে যাচ্ছে, মানে লেট যাচ্ছে প্রায় 3 থেকে 4 ঘন্টা। টাইম পরিবর্তিত করে আমাদের দেখো 10টা, কিন্তু আদেও 10টায় ছাড়ায়নি, গাড়ি ছেড়েছে 11:10। 18 নম্বর, 18 দিয়ে দিয়েছে। 18 নাম্বার, মানে 10টা বেজে পার হয়ে গেছে, 10:10 হয়ে গেছে। চলো যাই, 3 ঘন্টা লেট। চলো আমরা এখন যাচ্ছি, সোজা যেতে হবে, বিশাল ভিড়। গুলো আমাদের কটা বাজে এখন? মনে হয় 10:10। কাকা সিট ঠিক আছে, এটা তোমাদের? হ্যাঁ, তো বলতে পারছিস না কত সিট বল, মোবাইলে পাঠালাম তো। হ্যাঁ।
চলো 21-22 হয়ে গেছে, এখনো ট্রেনের গেট খুলছে না। আমরা দাঁড়িয়েই আছি। একদম বাজে পরিষেবা, ভালো না। প্রথমত 3 ঘন্টা লেট, তারপরে ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে, গেট আর খোলে না। কোথায় দিদুনদা? দিদুনদা তো পাইলাম না। ওই যে লাস্টে। তাকা মা, এদিকে তাকা একটু। মা তাকা। ওই যে ও দিদুন ওইদিকে আর এইদিকে। আমার মেয়ে এখন উঠে গেছে। আমার মেয়ে এখন ঝালমুড়ি খাবে। ঝালমুড়ি। আর কখন আসবেন? ডোনা খাবে, হেংলুটা ঝালমুড়ি খাবে। ডোনা পাখি। ভাইকে বাড়াও। 11:12, ঠিক আছে, এখন ছাড়লো 11:12-তে গাড়ি ছাড়লো। আমার মেয়ের এখন মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে, মুড়ি আসছে না, তাই রেগে গেছে। চলো 11:12 থেকে কটা অবধি চলে দেখা যাক। সবাই দেখো ট্রেনে উঠলে কি করে, মোবাইল ঘাটে। সবাইকে দেখো হাতে মোবাইল, আর আমার মেয়ে ঘুমায়। জায়গাটা দেখো খুব সুন্দর, এখনো অনেক দেরি আছে। 12:30 বাজে, তবে 12:30 বাজে। আমরা পৌঁছাতে 3টে বাজবে, এখনো 1.5 ঘন্টা। ডোনাকে ডাকবো 2টোর সময়। প্রথমে ভেবেছিলাম যে এইগুলো বক, কিন্তু না, দেখো এগুলো কি জিনিস আমি নিজেও জানি না। একটা ঝিল দেখলাম, ভীষণ সুন্দর ঝিলটা। এখন উঠে এখন ডাল ভাজা খাচ্ছে। দেখি বাবা মুক্তা দেখি ঘুম হয়েছে বাবা? ওলে বাবা। আর ওখানে সবাই নেমে গেলাম 3:07। ঠিক আছে, চলো। সব আসছে পেছনে। জগন্নাথ মন্দির দেখ, ওই দেখ চূড়া দেখা যাচ্ছে। ওই যে এই যে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এই দেখো মুখগুলো দেখো। ভাই আমিরা ঘরে ঢুকে গেল। দেবো তোমাদেরও দেবো। এই যে বন্ধুরা, আজকে কোথায় এসছি চলো তোমরা নিজের চোখেই দেখে দাও। একদম হোটেল থেকেই দেখা যাচ্ছে সমুন্দর মে কিনারা তু। তো আমরা এসছি এখন কুয়াশা যদিও, দীঘা। আর চলো আমাদের রুমটা একটু দেখিয়ে দিই, তারপরে এই ভিডিওটা এখানে শেষ করব। আমাদের রুম হচ্ছে 207। চলো খোলো। এই যে একটা খাট, এই যে আর এখানে হচ্ছে একটা চেয়ার আছে, টেবিল আছে, এখানে টিভি আছে, আর এই হচ্ছে এটা খুললে কম্বল, এই হচ্ছে টয়লেট, গিজারও আছে। ঠিক আছে, দাঁড়াও, পরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সেই সমুদ্র দেখতে দেখতে খাবো। দারুণ, সেই ওয়াও, সো সুইট, কি সুন্দর। ঘুরতে আসার সময়। হ্যাঁ, আমার ভাইরা নেমে গেছে। বলো আগে সবাই বলো। হ্যালো, আমরা এখন চলে এসেছি সমুদ্রে। ফটো না, ভিডিও বানাচ্ছি, আর ওই দিকে ওরা আছে। চলো এগাই সমুদ্রে। সেই ডোনার সব থেকে পছন্দের জায়গা। পালাও। দেখো ডোনার মামাই কই গেছে। ওরে বাবা, সেই চলে গেছে। আমরা আছি এই, আর ও গেছে সেই। মাও চলে যাও, মাও যাবে তোমার বরের কাছে নাচতে নাচতে। বলে আমাকে নিয়ে যাও, পাগলি। ও আমার মেয়ে এখানে, আর ওর মামা মামি কোথায় চলে গেছে চান করতে করতে। বিশাল মজা পেয়েছে, ওর মামি প্রথম এসছে তো তাই। আর ডোনা তো সেই। আর আমরা এখন সন্ধে 6টা বাজে, ঠিক আছে। ডোনার বালি খেলা হয় না সন্ধেবেলায়ও, আজকেও ওকে সমুদ্রে নামতে হবে। ওর বাবা তো নামেনি, ওর দাদানও নামেনি। বাপি তুমি নামবে না? গুড ইভিনিং বন্ধুরা। এই যে এখন একটু
রেডি সেডি হয়ে বেরাচ্ছি। বাবা এখানে বিচ্ছিরি আলো। তো এখন একটু বেরাচ্ছি, সবাই বেরিয়ে গেছে, আমি লেট করেছি। একটু শুয়েছিলাম, মাথাটা বড্ড ব্যথা করছিল। এবার ফোন করব সবাই কোথায় আছে দেখছি। তারা ফোনটা করি, সবাই বেরিয়ে গেছে, আমি শুয়েছিলাম। কোথায় ওরা? ওই যে। তারপর সন্ধেবেলায় আমরা চলে এলাম একটু সমুদ্রের পাড়ে, একটু বসবো, একটু বাদাম ফাদাম খাবো। এই দেখতে পেয়ে গেছি। এখন আমরা ইয়ে কিনবো। 100 টাকা বলছে। ধনে পাতা, আলুর চপ, 72। এইটা ঠিক আছে, ডোনার জন্য এটাই ঠিক আছে। A few moments later. বন্ধুরা গুড মর্নিং। ডোনা কোথায় এসছো? জয় জগন্নাথ। তো এই যে আমরা জগন্নাথ মন্দিরে এখন পুজো দিতে যাব। তো একদম এখানে 20 টাকা করে এলাম, এখানে নামালো, নামিয়ে এই যে জুতো রাখে, জুতোটা রাখতে যাচ্ছি। চলো, ডোনাও চলে গেছে। গুড মর্নিং। জুতো রাখিয়ে তারপর পুজো দিতে যাবো। কিনেছি, এখন প্রসাদ নিলাম। 50, 100, 200 কি কি আছে রাখি। এই যে এখানে সব টিপ পড়লাম এনাদের কাছে। জয় জগন্নাথ। চলো এবার আমরা ডালা কিনে মন্দিরে যাব। জয় জগন্নাথ। কি সুন্দর। হ্যালো, এরা এখন সুন্দর ছবি টবি তোলা হবে। দাঁড়া, ঠিক আছে। অনেক সুন্দর, কি সুন্দর না? ঠান্ডা, কি শান্তি, অনেক সুন্দর। পুজোটা দিয়ে আসি। অনেক সুন্দর মন্দির। চলো, খুব 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 সুন্দর, মানে প্রাণটা আর কি জুড়িয়ে যায়। অনেক সুন্দর, তোমরা সবাই অবশ্যই এসো। জয় জগন্নাথ। দীঘার জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, তোমরাও জগন্নাথ দেবকে দর্শন করে নাও। জয় জগন্নাথ। পার্বতী। হ্যাঁ ঠিকই তো বলছো, চোখগুলো দীঘায় এই জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরটি 2025 সালে 30শে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। ভীষণ সুন্দর এই মন্দির। তোমাদের প্রত্যেককেই আসার জন্য অনুরোধ করব, কারণ সত্যি মন্দিরটা দেখলে তোমাদের অন্তত দু চোখ ভরে যাবে। ভীষণ সুন্দর। আমরা তো পুরীতে জগন্নাথ দেবের দর্শন পেয়েইছি, সেখানে তো একটা গিয়ে আমাদের আলাদাই শান্তি। কিন্তু সত্যি কথা বলতে এখানেও কিছু শান্তি কিন্তু কম নয়, কারণ জগন্নাথ দেব তো আমাদের সবার, জগতের, তাই না? সেটা পুরীতে হোক কি দীঘায়। তো জয় জগন্নাথ। অবশ্যই সবাই কিন্তু দীঘায় জগন্নাথ দেবের দর্শন অন্তত বছরে একবার করে করো, ভীষণ ভালো লাগবে। হচ্ছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠিতা হয়েছে, সেই যজ্ঞ হয়েছিল, তো সেই জায়গাটাই। জয় জগন্নাথ। এখানে 108 বার তোমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ মন্ত্রটা, এই গোল গোল জায়গা দেখছো, এখানে পা দিয়ে দিয়ে এখানে মন্ত্রটা জপতে হবে। পুজো দিয়ে আমরা কিন্তু একটা ডালাও নিয়ে এসেছিলাম, যেটা 100 টাকা। তারপর আমরা চলে এলাম খাওয়া দাওয়া করে। তারপরে কিছু ছবি আমি আগে তুলেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। সো আজকের মতন টাটা, লাভ ইউ ফ্রেন্ডস।